আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে নামাজ না কায়েম না করে, তার প্রথম নাম্বার শাস্তি, তার পৃথিবীর জমিনে তার কাছ থেকে আল্লাহ বরকত তুলে নেয়। নবী বলেন, তুমি চর্মচক্ষু দিয়ে দেখতে পাবা ওই মানুষটা অনেক সুখে আছে, শান্তিতে আছে। ও যে কতটা অশান্তিতে আছে ওই ব্যক্তি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কেননা ক্যালকুলেশন অনুযায়ী নামাজ হলো শান্তি। কোন মানুষের মধ্যে যদি নামাজ না থাকে তার ভিতরে কখনো শান্তি থাকতে পারে না। বেনামাজি দ্বিতীয় নাম্বার শাস্তি। বেনামাজি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, ভালো করে বুঝবেন, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করবে না। তোমার নামাজ নেই, কালাম নেই, হঠাৎ করে একটু নিজে অসুস্থ, ব্যবসায় লস হয়েছে, হয়তো মাটা একটু অসুস্থ, বাড়িতে আপাত বিপদ যাচ্ছে, 500 টাকার একটা কসকসে নোট আর মিষ্টির বড় একটা ঠোঙা, আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেন, হুজুর একটু দোয়া করে দেন। ওই দোয়া হুজুর যত করুক না কেন, বেনামাজির দোয়া আল্লাহ কিন্তু বেনামাজির জন্য কবুল করবেন না। নামাজ নেই, কালাম নেই, যেই পড়েছেন বিপদে, টাকার গরমে 500 টাকা চকচকে একটা নোট, হুজুরির হাতে মিষ্টির ঠোঙা, সবার খাওয়াইয়ে বলতে দোয়া করতেন। হুজুর দেখতে 500 টাকাটা পাইছি, আগে পকেটে পড়ি, দোয়া যা হবে আল্লাহ আসমানের উপর দিয়ে যাবে সব। নামাজ যারা পড়ে না আল্লাহ তার দোয়াও কবুল করে না, তার জন্য যে দোয়া করে আল্লাহ তার দোয়াও, তাদের চেহারার নূর জ্যোতিক আল্লাহ ছিনিয়ে নেয়। ওই ব্যক্তিটির যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির মৃত্যুর আগে আল্লাহ তার পানির তৃষ্ণা বাড়িয়ে দেয়। তার এত পানি পিপাসা লাগে, তার মনে হয় পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি সব আমি পান করে নেই, তাও বোধ হয় আমার তৃষ্ণা কোনো থেকে যাবে। ওই মানুষটির ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়, তার মনে হবে পৃথিবীর জমিনের সমস্ত খাদ্যগুলো যদি আমি খেয়ে নেই, তাও আমার ক্ষুধাটা এখন হয়তো রয়ে যাবে। তাহলে মৃত্যুর আগে বেনামাজির পানির তৃষ্ণা পাবে, মৃত্যুর আগে বেনামাজির আমার আল্লাহ পাক ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে দেবে। মৃত্যুর আগে 3 নাম্বার শাস্তি, আমার আল্লাহ তাকে বেইজ্জতি ভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। ওই ব্যক্তিটি যখন এবার ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটি যখন এবার মারা যাবে, তাকে যখন কবরে শায়িত করে দেওয়া হবে, কবরের ভিতরে সবাই যখন 41 পা করে চলে আসবে, তার মুনকার নাকির সওয়ালের জবাব করবেন, তাকে যখন সে উত্তর দিতে পারবে না, তখন ওই ব্যক্তিটি জাহান্নামী হবে। ওই ব্যক্তিটি জাহান্নামী হয়ে যাবে। প্রথম নম্বরে কবরের শাস্তি বেনামাজির, গভীর মনোযোগ, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একদিকের পাঁজরের হাড়গুলো অপর দিকে ঢুকে যাবে রে বন্ধু। কোন বেনামাজিকে যখন কবরে শোবানো হবে, আমার আল্লাহ পাক তাকে কবরের উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে আমার আল্লাহ তাকে আগুনের কষ্ট দিতে থাকবে। আপনার শরীরটা পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, তারপরও আপনার শরীরটা আবার ভালো হয়ে যাবে, আবার আপনাকে পোড়ানো হবে। বেনামাজির দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারেন না, আর কবরে ওই আগুন আপনি কেমন করে সহ্য করবেন? ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, কিয়ামত কবরের ভিতরে বেনামাজির 3য় নাম্বার শাস্তি, গভীর মনোযোগ, একটা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে একটা সাপ নিযুক্ত করবে। ওই সাপটা হলো অন্ধ, ওই সাপটা দেখতেও পারে না, শুনতেও পারে না। ওই সাপটা আপনাকে দংশন করবে, ওই সাপটা আপনাকে দংশন করবে, আর ওই সাপটা বলতে থাকবে, ওরে বেনামাজি, তুই পৃথিবীর জমিনে জোহরের নামাজ আদায় করিস নাই, তাই আমি সাপ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি জোহর থেকে আসর পর্যন্ত তোকে দংশন করব। আমি সাপ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, তুই পৃথিবীর জমিনে আসরের নামাজ কায়েম করিস নাই, তাই আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে মাগরিবের নামাজ আদায় করিস নাই, তাই আমি মাগরিব থেকে এশা পর্যন্ত তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে এশার নামাজ কায়েম করিস নাই, তাই আমি এশা থেকে তোকে আমি ফজর পর্যন্ত দংশন করব। তুই পৃথিবীর জমিনে ফজরের নামাজটা আদায় করিস
করিস না, তাই আমি ফজর থেকে তোকে ওই জোহর পর্যন্ত দংশন করব। আপনারাই বলেন, পৃথিবীর জমিনের কোন সাপ যদি আমাদের দংশন করে, সঠিক সময়ে যদি চিকিৎসা করতে একটু দেরি হয়ে যায়, আমাদের প্রাণ পাখিটা চলে যায়, আমরা মৃত্যুর পেয়ালায় পানি পান করি বাবা। আর এই কবরের আযাব আপনি কেমন ভাবে সহ্য করবেন? আগুনের আযাব কেমন ভাবে সহ্য করবেন? সাপের বিষাক্ত ছোবল আপনি কেমন ভাবে সহ্য করবেন? বন্ধুরে, আপনাকে বলি, এত কিছু সহ্য করতে হবে না। একটাবার আজ থেকে আপনি তওবা করে নিন। এই সাবানের চাঁদে আপনার অন্তরটা একটু পবিত্র করে নিন। আল্লাহ, এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, এতদিন রোজা ছেড়ে দিয়েছি, এতদিন অন্যায় করে এসেছি। আল্লাহ, আমি আজ থেকে আপনার দরবারে তওবা করলাম। আল্লাহ, আমি আর গুনার কাজ করব না। আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি তওবা করেন। কসম খোদার, আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলে, হুজুর নামাজ পড়েন না তাই কি ঈমান আঙ্গা ঠিক আছে? এই বলে না, মনে বলে না। যদি আপনি বেনামাজিকে একটু নামাজের কথা বলেন, এই চাচা বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়েন, ঈমান নানে কবরে গেলি তো কবরে তো পানিশমেন্ট করাবেন, খুব শাস্তি। বলতে নামাজ পড়ি না, তুমি জানো জুমার নামাজ তো পড়ি, ঈমান নেই মানে? সপ্তাহে একদিন মানে সাপ্তাহিক মুসল্লি। আচ্ছা বাপ, আপনাকে আমি বলি, আমরা হলাম ভারতবর্ষের মানুষ, ঠিক কিনা? আচ্ছা, এক দেশ থেকে ভিন্ন দেশে যদি আপনাকে যেতে হয়, সরকারি প্রসেস অনুযায়ী কি করতে হবে? একটা পাসপোর্ট করতে হবে আগে। ওই পাসপোর্টে আপনাকে লিগালি একটা ভিসা করতে হবে। আচ্ছা, ভিসাটা কি লিমিটেড হয় না আনলিমিটেড হয়? লিমিটেড হয় না? 2 মাস কি 6 মাস কি 1 বছর জায়গাটা ভিসা যখন শেষ হবে, আপনার ভিন্ন দেশে আপনি আর যেতে পারবেন না। মনে করেন আপনি ওমরাতে যাবেন, নিয়ত করেছেন, টাকা পয়সা সব কিছু জোগাড় যন্ত্র সব করা কমপ্লিট, বাড়িতে ফুলির তোড়া আর গোলার মালা আর গাড়িতে কোন নারায় তকবিদে এয়ারপোর্ট পর্যন্ত গেছেন। বাপ, এয়ারপোর্টে গিয়ে যখন ঢুকতে যাবেন, পাসপোর্ট দেখতে যাবে, তখন যদি বলেন না স্যার সেটা তো নেশিনি, তা আপনাকে জামাই যত্ন করে ভেতরে ঢুকিয়ে নেবে না ঘাট ধাক্কাতে বার করে দেবে? বাপ, বার করে দেবে না? তাহলে পাসপোর্ট না নিয়ে আপনি এক দেশ থেকে ভিন্ন দেশে যাওয়াটা যেমন একটা বোকামোর কাজ, ঘাট ধাক্কান খাওয়া মাস, ঠিক ইমাম নামীয় পাসপোর্টটা সঙ্গে না নিয়ে যদি আপনি কবরের জিন্দেগিতে যান, কবরও মনে হচ্ছে আপনাকে আহলান সাহলান বলে মনে হচ্ছে খুব খাতির বাটা করবে নাকি? দুনিয়ার পুলিশ প্রশাসন ছাড়েন আপনার পাসপোর্ট না হলে। শিক্ষিত, নির্ধারিত, নির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা শিক্ষিতা, স্নেহময় মমতাময় এই মুহূর্তে মাইকের মাধ্যমে আমার কণ্ঠ শ্রবণ করনেওয়ালি আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নীরব নিস্থর একটা শান্ত পরিবেশ আপনাদের কাছ থেকে উপহার পেলে চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে সংক্ষেপে কিছু আলোচনা আজকে আপনাদের উপহার দেওয়ার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মন খুলে একটাবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনার সুপ্রারম্ভে একটা বিষয়ে আপনাদেরকে একটু অবগত করাই বাবু। আপনারা যারা এখনো বাইরে ঘুরছেন, যে সমস্ত আমার যুবক ভাইরা, আমার আব্বাজান ভাইরা, সকলার উদ্দেশ্যে আপনাদের বলছি, পবিত্র পাক মাহফিলে এসে বসে যান। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফকিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যার উপরে রহম করেন, দয়া করেন, করুণা করেন, আল্লাহ পাক তাকেই ইলমিয়াতের নূর তথা
জ্ঞান অন্বেষণ করার মতন একটা সুযোগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের কিছু ধর্মীয় জ্ঞান শিক্ষা করার একটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেদার বাবু? সকলে খুশি তো? যারা যারা খুশি একটু তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। একটু উচ্চ আওয়াজে হবে না বাপ? ঝিমালে কি করে হবে? এসআরের নামটাম বাদ পড়েছে নাকি? আচ্ছা, ওই জন্য মন খারাপ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ যেন সঠিক সমাধান করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু কণ্ঠ ছাড়েন। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, ভণ্ড বাবা আছে যেখানে, সুদ ঘুষ আছে যেখানে, জেনা ব্যভিচার আছে যেখানে, আল্লাহ পাকের স্লোগানগুলো কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসলে বিষয়টা কি জানেন বাপ? আমি প্রায় মাহফিল বাংলাদেশে করি বাপ, আর বাংলাদেশের শ্রোতারা না এই সমস্ত একটু ভিটামিন না দিলে তারা বা চাঙ্গা হয় না। ওই অভ্যাসটাই থেকে গেছে বাপ, বুঝতে পেরেছেন? এই 3 দিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম। বাংলাদেশ এখন ইলেকশন সামনে, ফেব্রুয়ারির 12 তারিখে। কিছু মাহফিল করার পরে অনেক মাহফিল ক্যান্সেল হয়েছে ভাই। তো আমি কথা বলবো, আপনারা একটু সাড়া দিবেন, দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে আমরা এই পবিত্র পাক মাহফিলে যে কতজন মানুষ আমরা বসেছি, আমরা কিন্তু সকলেই একই ধর্মের মানুষ। কথা ঠিক না ভুল? আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর জাতিগতভাবে আমরা হলাম মুসলমান। আমরা মুসলমান, আমরা আমাদের নিজ ধর্ম ইসলামকে মহব্বত করি, ভালোবাসি। কথা ঠিক না ভুল? আমরা মুসলমান, আমরা আমাদের নবীকে মহব্বত করি, ভালোবাসি। কথা ঠিক না ভুল? আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। কথা ঠিক না ভুল? আমরা মুসলমান, আমরা হলাম মখলুক, আমাদের সৃষ্টিকর্তা রব্বে করিমকে আমরা মহব্বত করি, ভালোবাসি। কথা ঠিক কিনা ভুল? সত্যিকারের প্রেম, মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে আছে বলে আজকে শীতের সময় জমিনে পাতা পাতলা চটে আপনারা বসেছেন কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবেন বলে। আল্লাহ পাকে মহব্বত, এ ভালোবাসাকে কবুল করে পরকালে একই সঙ্গে এমন ভাবে চিরস্থায়ী আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পর কথা, এই পৃথিবীতে আমাদের সঠিকভাবে চলবার জন্য, সত্য পথে চলবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হওয়ার জন্য আল্লাহ পাক আসমানি একটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, যে গ্রন্থটির নাম হলো আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে 23 বছর, মতান্তরে 22 বছর 6 মাস 14 দিন ধরে। কোরআন এসেছে মানব জাতির মুক্তির জন্য, কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। দুনিয়ার যে কেউ এই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হলেই সেই আমার আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আছে মহাকাশ তথ্য, কোরআনের ভিতরে আছে ভূতত্ত্ব, কোরআনের ভিতরে আছে লাইফ সায়েন্স, কোরআনের ভিতরে আছে বায়ো সায়েন্স, কোরআনের ভিতরে আছে অর্থনীতি, কোরআনের ভিতরে আছে সমাজনীতি, কোরআনের ভিতরে আছে চুক্তিনীতি, কোরআনের ভিতরে আছে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি। এক কথায় আমার আল্লাহ এক কোরআনে সবকিছু স্থান দিয়েছেন। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমের সূরা সংখ্যা কটা কে বলতে পারবেন? 114টা। একটা লোকই কথা বলছেন, পিছনের মানুষগুলো কি সব এতেকাবের নিয়ত করে বুঝেছেন নাকি? রমজান তো অনেক দেরি বাপ, এতেকাবের নিয়ত ছাড়েন, একটু কথা বলেন। কোরআন আল কারীমের সূরা সংখ্যা কটা? 114টা। এই 114টার 91 নাম্বার সূরা সূরাতুশ শামস। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। ইমামের কণ্ঠে এই সূরার তেলাওয়াত শুনে শুনে অনেক মুসল্লিদের কিন্তু কম বেশি মুখস্থ আছে। কথা ঠিক না বলবা?
এই সূরাটার সম্পর্কে কিছু আপনাদের জ্ঞান একটু কথা বলি, একটু ধীরস্থির ভাবে মাথায় নেন। এই শাবানের চাঁদে আগামী আসছে কয়েকদিন পর শবে বরাত, এই আলোচনাটি আপনাদের খুব পরিমাণে কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখেন, এই সূরাটার ভিতরে আয়াতের সংখ্যা আছে 15টা। কটা আছে? সূরাতুশ শামসের আয়াতের সংখ্যা 15টা। এই প্রথম থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কন্টিনিউ 7টা সৃষ্টির কসম খেয়েছেন। কি খেয়েছেন? আচ্ছা, আমরা পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের সঙ্গে কোনো একটা বিষয় সম্পর্কে কথা বলবো, তার আগে যদি আমরা কসম ব্যবহার করি, আমি কি বুঝাতে চাই? আমার কথাটা তার কাছে বেশি বিশ্বাস দেওয়ার জন্যই কিন্তু কসম খাই, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কোরআন আল কারীমের একাধিক সূরার ভিতরে কসম খেয়েছেন। তিনি কোরআনের কিছু আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর, আমরা তো মুসলমান, কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, পেয়ার করি, প্রতিটা আয়াতের গুরুত্ব দেই, তবে আল্লাহ কেন কোরআন শরীফে কসম খেয়ে আয়াতের গুরুত্ব বোঝালেন? প্রশ্ন আসে না? আসে নাই? দেখুন, আমরা এখানে যারা বসে আছি, আমাদের অনেকের বাড়িতে কিন্তু 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা আছে না? নেই বা? আছে না? গভীর ভাবে মনোযোগ, খুব জ্ঞান গরিমা কথা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি, গবেষণামূলক কথা। আমরা বাড়ির বড়রা যখন ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলি, আমরা কিন্তু বাচ্চাদের মতন হয়ে কথা বলতে পছন্দ করি, যাতে আমাদের কথা বাচ্চা সুন্দরভাবে বুঝতে পারে, ঠিক না? একটু বোঝেন। ছোট বাচ্চার ক্ষুধা পেয়েছে, আমি আপনি কিন্তু বলি, মনা তুমি কি হাম খাবে? বলি না? কেন বলি? বাচ্চা যাতে কথা বুঝতে পারে। যদি পানির তৃষ্ণা পাই ছোট বাচ্চার, তাহলে কিন্তু আমরা বলি, মনা তুমি কি মানি খাবে? মানি বলি না? কেন বলি বলেন দিদি? তাদের বোঝার যে ক্যাপাসিটি, ওই অনুযায়ী আমরা কথা বলি, যাতে সুন্দরভাবে বাচ্চা বুঝতে পারে। তাহলে বাচ্চাদের অভ্যাসের দিকে তাকিয়ে আমরা বাচ্চাদের মতন হয়ে কথা বলি, যাতে বাচ্চাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক তদ্রূপ আমরা মানব জাতি, আমাদের ভিতরেও একটা অভ্যাস আছে, যে অভ্যাসটা কসম খেয়ে কোনো কথা বললে ওই কথার গুরুত্ব, মর্যাদা আমাদের কাছে একটা আলাদা রকম পাই, ঠিক না বল? এটা আমরা মানুষ, এটা আমাদের একটা অভ্যাস। তাই আল্লাহ পাক আমাদের অভ্যাসের দিকে তাকিয়ে তিনিও কোরআন আল কারীমের ভিতরে কসম খেয়ে, পরস্পর 7টা সৃষ্টির কসম খেয়ে 2টি কথার গুরুত্ব বুঝিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর 7টা সৃষ্টির কসম ব্যবহার করেছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম, আমরা পৃথিবীর মানুষ, আমরা কসম ব্যবহার করি কাউকে কোনো কথা বিশ্বাস দেওয়ার জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম ব্যবহার করেন কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পর 7টা সৃষ্টির কসম খেয়ে 2টি আয়াতের আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন। প্রথমে সূর্যের কসম খেলেন, চাঁদের কসম খেলেন, আসমান জমিনের কসম খেলেন, পাহাড় পর্বতের কসম খেলেন, রাত দিনের কসম খেলেন। এমন ভাবে 7টা সৃষ্টির কসম খাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত নাযিল করে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি
সে তার নিজের নফসটাকে পবিত্র রাখতে পারে, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি সে তার আত্মাটাকে পবিত্র রাখতে পারে, সে তার নফসটাকে যদি দমন করতে পারে, আল্লাহ পাক বলেন ওই মানুষটা পৃথিবীর জমিনেও সফল, তার পরকালের জিন্দেগিটাও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাতটা সৃষ্টির কসম খেয়ে বললেন, কোন মানুষ তার নফসটা যদি সে পরিবর্তন করতে পারে, আত্মাটাকে পরিবর্তন করতে পারে, তাহলে ওই ব্যক্তি পৃথিবীতেও সফল, পরকালের জিন্দেগিটাও তার সফল। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কটা কসম খেয়েছে? সাতটা কসম খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াত নাযিল করে দিলেন, পৃথিবীর কোন মানুষ যদি সে তার নফসটাকে কলুষিত করে দেয়, দমন করে দেয়, ওই ব্যক্তিটি পৃথিবীর জমিনেও ধ্বংস, তার পরকালের জিন্দেগিটাও ধ্বংস। আমরা যদি আমাদের নফসটাকে পবিত্র রাখতে পারি, আল্লাহ সাতটা সৃষ্টির কসম খেয়ে বললেন ওই ব্যক্তি পৃথিবীতেও সফল ও পরকালেও সফল। আর নফসটা যদি সে পবিত্র না রাখতে পারে, অপবিত্র করে, নফস যখন যে অন্যায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, আপনি নফসের চাহিদা মেটাতে গিয়ে সেই অন্যায় কাজটা করেছেন, আপনি মনে করেন পৃথিবীতেও আপনি ধ্বংস, পরকালের আপনার ওই জিন্দেগিটাও ধ্বংস। অনেক মানুষ হয়তো এখন এই মাহফিলে বসে আছে, বাপ, অনেক মানুষ মাহফিলে বসে আছে, কিছুক্ষণ পরে তার নফসে এমন দাগা দিতে পারে শয়তান। এই কোরআন হাদিসের আলোচনা শুনে তুমি কি করবা? এখানে বসে কোনো লাভ নাই। বাজারে প্রচুর মানুষজন, ওখানে যাও, একটু পানের দোকানে বিভিন্ন মানুষ বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করলে একটু মনটা আনন্দিত পাবে। আপনি মাহফিল ছেড়ে আপনার নফসের চাহিদা ও মিটাতে গিয়ে আপনি চলে গেলেন গুনাহের কাজের দিকে, আপনি আল্লাহ পাকের সাতটা সৃষ্টির কসম খেয়ে বললেন আপনি ধ্বংসের পথে। এখন শীতের সময় একটা মানুষ মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের সময় মসজিদে জামাতে যায়, আসরের সময় যায়, মাগরিবের সময় যায়, এশার সময় যায়। এখন ভোরবেলা ঘুমিয়ে আছে, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা উঠে যাও, ঘুম থেকে নামাজ উত্তম। সে সময় আপনার নফস আপনাকে দাগা দিচ্ছে, এই রে এখন ঘুম থেকে ওঠার দরকার নেই, এখন শুয়ে থাকো কম্বলের নিচে, এত ঠান্ডা, পানিতে উজু করি, এখন কি করতে নামাজ পড়বা? জোহরের সময় 10 মিনিট আগে যেয়ে একটু কাজাটা আদায় করে নিয়ে কোনো এমন প্যাসেঞ্জার এই গ্রামে আসে বলে মনে হয়? আসে? বাহ, তাহলে ঠিক জায়গায় তো ওষুধটা মারলাম না। তাহলে আপনি যদি সে সময় আপনার নফসের চাহিদা মেটাতে গিয়ে আপনি কম্বলের তলায় ঠান্ডা পানিতে উজু করবেন না, তাই শুয়ে থাকেন, আর জোহরের সময় একটু আগে গিয়ে কাজাটা আদায় করে 5 ওয়াক্ত নামাজি বলে আপনি গণ্য হবেন, কখনো কি 4 ওয়াক্ত নামাজে কন্টিনিউ কোনো মানুষ যদি ফজরের নামাজ কাজা করে, বা তা সে কি পরিপূর্ণ ইমানদার ব্যক্তির তালিকায় তার নামটা থাকবে বলে মনে হয়? কখনোই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 5 সূরার নাম সূরাতুন নিসা আয়াত নাম্বার 28। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, আমি মানুষকে কমজোর করে সৃষ্টি করেছি, জয়ীফ করে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল করে সৃষ্টি করেছেন, আমাদের কমজোর করে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আমাদের দ্বারাই টুকটাক অন্যায় কাজ নফসের খাতিরে হয়ে যেতে পারে, হবাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, তোমাদের দ্বারাই যদি অন্যায় কাজ ত্রুটি বিচ্যুতি মনের অজান্তে হয়ে যায়, তোমরা তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে তোমাদের বেগুনাহ মাসুম বানায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা নফসের খাতিরে যেহেতু আল্লাহ আমাদের বানিয়েছেন দুর্বল করে, কমজোর করে, তাই ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক একটু আমাদের দ্বারাই হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আমরা আগামীতে ওই অন্যায় কাজটা আর করব না, আমরা এই শর্ত দিয়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ বলেন, ওই পাপী ব্যক্তির তওবা আমি আল্লাহ তার চোখের পানি নাকের ডগা পর্যন্ত পড়তে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2899 হাদিসটি বর্ণনা করছেন নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের নবী বর্ণনা করেন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে অন্যায় করে, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে গুনাহ করে ফেলে, আর এই গুনাহর উপরে যদি সে অনুতপ্ত হয়, ওই গুনাহর উপরে যদি সে লজ্জিত হয়ে যায় আর লজ্জিত হয়ে আগামীতে ওই অন্যায় কাজটা করবে না, তওবা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ যত বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীর সমস্ত মানুষই হলো গুনাহগার, আর ওই গুনাহগারের ভিতর থেকে ওই মানুষটাই উত্তম যে মানুষটা অন্যায় করার পরে, গুনাহ করার পরে আল্লাহর দরবারে কাকুতি মিনতি হয়ে ইস্তেগফার পড়ে নাই, তওবা চেয়ে নেয়, ওই মানুষটাই হলো পৃথিবীর জমিনে উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, পৃথিবীর বুকে ওই মানুষটাই উত্তম যে অন্যায় করার পরে, গুনাহ করার পরে ওই গুনাহর উপরে লজ্জিত হয়, ওই গুনাহর উপরে সে অনুতপ্ত হয়, আর আগামীতে ওই গুনাহ করবে না শর্ত দিয়ে আল্লাহর কাছে তওবা করে নেয়। আল্লাহ পাকের নবী বলেন, ওই তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে অতি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষ এমন থাকতে পারে, হুজুর যখন বলেছেন অন্যায় করলে, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, তো কিছু কিছু প্যাসেঞ্জার বা এমনও আছে যে এখন একটু আকাম পোকাম গুনার কাজটা করি নেই, পরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমাটা আমার চাওয়ারে। এমন মানুষ আছে না ভাই? আছে ভাই। আপনার নিয়ত, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের খবর আল্লাহ জানে না, জানে না বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষের অন্তরে যদি শিরিক থাকে, আল্লাহ তার তওবা কখনোই কবুল করবেন না। কোন মানুষের অন্তরে যদি অহংকার থাকে, অহংকার ওয়ালা মন নিয়ে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনার তওবা কখনো জন্য কবুল করবেন না। আপনি যদি অন্যের হক নষ্ট করেছেন, অন্যের হক নষ্ট করে যদি আপনি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে তওবা চান, আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোর হকটা তুই ফিরিয়ে না দিচ্ছিস, আমি আল্লাহ তোর তওবা কখনো জন্য কবুল করব না। কোন মানুষের যদি হক নষ্ট করে আপনি কাবায় চলে গেলেন, কাবার দেওয়াল ধরে ধরে যদি আপনি চোখের পানি ছেড়ে যদি কান্না করেন, রব্বে কারীম বলেন, যতক্ষণ পর্যন্ত তার হকটা তুই ফিরিয়ে না দিচ্ছিস, আমি আল্লাহ তোর জীবনের কোনো তওবা কবুল করব না। আমাদের ভিতরে এমন প্যাসেঞ্জার বাবা অনেক আছে, দুটো ছেলে একটা মেয়ে, জমি জায়গা যা আছে চাচা সন্তানগুলোর মাঝে, ছেলেদের মাঝে বন্টন করে দিয়ে মেয়ের জন্য বলে, যা তোর জন্য দোয়া করে দিলাম। এমন মানুষ আছে না? সব সেলিগা নামে লিখে নিতে বলতে, মা যা তোর জন্য দোয়া করে দিলাম। আবার ভাইরা বলে, বোন তুমি যদি জমি জায়গার ভাগ দাও,
এ বাড়ি আর ভিটে বলে তুমি আসতে পারবে না, এমন কালফিট ভাই এই গ্রামে তো নয়, আমাদের দিকে আসে, তাই সেইটা একটু বললাম বাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষ যদি অন্য কারীর হক নষ্ট করে কাবার দেওয়াল ধরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কখনো জন্য কবুল করবেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। তিনি অনেক শক্ত মেজাজের মানুষ ছিলেন, অনেক কড়া মেজাজের মানুষ তিনি ছিলেন। আপনারা হয়তো শুনেছেন উমর যে পথ দিয়ে যেত ওই পথ দিয়ে শয়তান ভয়ে 3 দিন পর্যন্ত যেত না, এমন আলোচনা আপনারা শুনেছেন না শোনেননি? সম্মানিত ভাইরা আমার, এই পবিত্র শাবান মাসে কত মানুষ আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ পাক আপনি আমাদের তামাম জিন্দেগির ক্ষমা করে দেন। আল্লাহ পাক এই পবিত্র শাবান মাসে অগণিত অসংখ্য গুনাহগার বান্দাদের আমার আল্লাহ ক্ষমা করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন মনে করেন না আমার গুনাহ অনেক বড়, আমার অন্যায় অনেক বড়, আল্লাহর দরবারে দোয়া চাইলে হয়তো আল্লাহ আমার মোনাজাত কবুল করবেন না। এমন যাদের নিয়তে আছেন, আপনি আল্লাহ পাকের ওই কোরআনের আয়াতের দিকে একটু তাকান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। তোমাদের গুনাহ যত বড় তার থেকে আমার দয়া অনেক বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বার হয়েছেন আমার নবী পাকের দরবারে যাবেন বলে। তিনি বাড়ি থেকে বার হয়ে প্রতিমধ্যে একজন যুবককে তিনি দেখতে পেলেন। ওই যুবকটি কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর ওই যুবকটিকে বললেন, বাবা যুবক, চোখে কেন পানি, কেন তুমি কান্না করো, একটু বলবেন? ওই যুবকটি তখন বললেন, হুজুর আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় পাপ করে ফেলেছি, আমার পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না। আমি আমার গুনাহের উপরে লজ্জিত হয়ে, আমি আমার গুনাহের উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, জানি না আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন কিনা। হযরত ওমর বললেন, বাবা যুবক, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, একটু বলবেন? ওমর বললেন, ওই যুবক বললেন, হুজুর না, আমি আপনার সঙ্গে বলতে পারবো না, আমার গুনাহ অনেক বড়, আমার বলতে বড় লজ্জা হয়। কেমন জানি হযরত ওমর ওই যুবকের চোখের পানি দেখে এত শক্ত মেজাজের একজন মানুষ, তিনি যেন কান্না করে ফেলেছেন, আর চোখ ভরা পানি নিয়ে গুটি 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 পায়ে আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছলেন আমার নবী বলছেন, উমর তুমি শক্ত মনের এত মানুষ, তোমার চোখে পানি কেন উমর? ওমর বলছেন, হে রাসূলুল্লাহ, আজকে যখন আমি আপনার দরবারে আসছিলাম প্রতিমধ্যে একজন যুবককে আমি দেখতে পেলাম। ওই যুবক অনেক বড় পাপ করেছে নাকি, সে বড় অপরাধ করেছে, সে বলছে গুনাহটা কি আমাকে বলল না, সে আল্লাহর দরবারে ক্ষমা পাবে কি না, আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে সে চিৎকার দিয়ে কান্না করছে। আমি ওমর তার চোখের পানি সহ্য করতে পারলাম না, আমার মতন শক্ত মেজাজের একটা মানুষ উমর, কেমন জানি চোখ দিয়ে আমার পানি পড়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী উমরকে বললেন, বাবা উমর যাও যাও ওই যুবকের কাছে যাও, আর আমি নবী মুহাম্মদ আমার কথা একটু তাকে শোনাও, আমি নবী তাকে ডাকতে পাঠিয়েছি, এমন কথাটাই তুমি বলবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে দ্বিতীয়বার আবার পৌঁছে গেলেন, গিয়ে বললেন, যুবক
আমার নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন। ওই যুবকটি চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, গুটি 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 পায়ে আমার নবী পাকের দরবারে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অন্যায় করেছি, আমি বড় পাপ করেছি, জানি না আমার পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা। আমার নবী এবার জিজ্ঞাসা করলেন, বাবা যুবক, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ তুমি করেছো বলবানি? ওই যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, আমার বলতে অনেক লজ্জা হয়, আমি আপনার সঙ্গে বলতে পারবো না। নবী আমার বললেন, কেন তুমি কি আল্লাহর সঙ্গে শিরিক করেছো নাকি? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে শিরিক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে হত্যা করি নাই। আমার নবী বললেন, যুবক কি এমন অন্যায় একটু বলবানি? ওই যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতের ভয়ে, আমি আল্লাহর আযাবের ভয়ে আমি কান্না করেছি, জানি না আমার গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা। আমার নবী এবার ওই যুবকটিকে বললেন, ও বাবা যুবক, কোন মানুষের অন্যায় যদি, কোন মানুষের গুনাহ যদি আসমান সম পরিমাণ হয়, আমার আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন। কোন মানুষের জমিন সম পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। কোন মানুষের যদি পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ আল্লাহ পাক তার তওবা কবুল করে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। যুবক তুমি লজ্জা করো না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। কি এমন অন্যায় করেছে একটু বলো? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে বড় লজ্জা হয়, আমার গুনাহ আসমানের থেকেও বড়, আমার গুনাহ জমিনের থেকেও বড়, আমার গুনাহ পাহাড়ের থেকে বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে বড় লজ্জা হয়, তারপরও আমি আপনার সঙ্গে একটু ব্যক্ত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে যত মানুষ ইন্তেকাল করেন, যত মানুষ মারা যায়, আমি যুবক তাদের জানাজার নামাজে শরীক হই। নবী বললেন, এটা তো ভালো কথা, খারাপটা কি? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা মানুষের আমি কবরস্থ যতক্ষণ পর্যন্ত না করা হয়, আমি ততক্ষণ বাড়িতে আসি না। নবী বললেন, তালি তো ভালো কথা, গোনাটা কোথায়? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্যায় হলো, আমার গুনাহ হলো, আমি ভালো করে জানাজার নামাজ পড়ি এবং ওই কবরস্থ কোথায় হচ্ছে ওটা ভালো করে দেখি, আর আমার রাস্তাটা আমি একটু ক্লিয়ার করে আসি। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন সব ঘুমিয়ে যায়, আমি ঘুটঘুটে অন্ধকারে আমি যুবক ওই কবরের পাশে যাই, আর আমি কবরটা খনন করি। আমি কবরটা খনন করার পরে ওই মৃত ব্যক্তির গা থেকে আমি কাফনের কাফনটা চুরি করি। আমি কাফনের কাফনটা চুরি করার পরে ওটা আমি বাজারে বিক্রি করি। এমন ভাবে কোন রকম ভাবে আমি আমার সংসারটা পরিচালনা করি। নবী বললেন, তাহলে তুমি কাফন চোর? বলছেন, না হুজুর, এর থেকেও বড় গুনাহ। বলছে, কাফন চুরি করো, এর থেকেও বড় গুনাহ? জি ইয়া রাসূলুল্লাহ, কেমন অন্যায় করেছো বাবা বলো? ওই যুবকটি তখন আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত কয়েকদিন আগে মদিনার আনসারী গোত্র থেকে এক সুন্দরী রমণী সে ইন্তেকাল করেছিল। আমি দৈনন্দিনের মতন আমার কাজ অনুযায়ী আমি জানাজার নামাজে শরীক হয়েছিলাম। আমি তার কাফন দাফন শেষ করে এমনি করে তাকে কবরস্থ করেছিলাম। আমি সকলের সঙ্গে বাড়িতে চলে গেছিলাম।
রাত যখন গভীর হয়ে গেল, আমি ঘুটঘুটে অন্ধকারে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমি কবরটা খনন করলাম। আমি কবরটা খনন করার পরে ওই সুন্দরী মহিলার আমি গা থেকে কাপড়ের কাপড়টা চুরি করে নিলাম। আমি যখন কাফনের কাফনটা চুরি করে যখন আমি উপরে উঠে আসছি, এমত অবস্থায় শয়তান আমার অন্তরে জায়গা দিল, শয়তান আমার নফস কুমন্ত্রণা দিল। আমি প্রথমেই বলছিলাম যারা নফসটাকে অপবিত্র করবে তারা পৃথিবীতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। ওই যুবকের অন্তরে নফস দাগা দিতে লাগলো। এত সুন্দর একটা রমণী, এত সুন্দর তার দেখতে, মদিনার আনসারী গোত্রের মহিলা, কুমারী নারী, এখনো যাকে কেউ স্পষ্ট করে নাই, এই মহিলার সঙ্গে কি তুমি একটু জিনা করবা না? ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক, আমি নফসের প্রাধান্যতা দিই, নফসের খাইশে পড়ে, শয়তানের চক্রান্ত পড়ে আমি ওই মহিলার সঙ্গে, আমি মৃত মহিলার সঙ্গে আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন অন্যায় কাজ করে, আমি যখন জিনার কাজ করে, আমি যখন উপরে উঠেছি, চলে আসছি, কেমন জানি ওই সুন্দরী মহিলার কণ্ঠ থেকে একটা আওয়াজ ভেসে আসলো, ওরে যুবক, এতগুলো মানুষের সামনে তুমি আমাকে নাপাক করে দিলে, এতগুলো মানুষের সামনে তুমি আমার ইজ্জতটা তো নষ্ট করে দিলে, কিয়ামতে হাসরের ময়দানে তোর জন্যই তো আমাকে নাপাক হয়ে উঠতে হবে। তোর কি একটাবার আল্লাহর ভয় লাগে না? তোর কি একটাবার আল্লাহর ভয় লাগলো না? জাহান্নামের ভয় কি একটাবার লাগলো না? ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকার পর থেকে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ আমার গুনাহ যদি ক্ষমা না করে, আমি তো বরবাদ, আমি তো শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কিনা জানি না। আমার নবী এমন কথা যখন শুনলে, আমার নবী যুবকের ঘাট ধাক্কা দিয়ে আমার নবী তার দরবার থেকে বার করে দিলেন। এত বড় অন্যায় করেছো, এত বড় অপরাধ। যুবক যা কাঁদছিল, কান্না আরো বেড়ে গেল। নবী যখন তার দরবার থেকে ফিরিয়ে দিয়েছে, আর বোধ হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কি করা যায়? তিনি বাইরে বার হয়ে আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, আসমান থেকে এক টুকরা আগুন দিয়ে আল্লাহ আমার শরীরটাকে আপনি ছাই করে দেন, তারপরেও আমি পরকালের জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কারোর মাধ্যমে একটু ঘোষণাটা আমার কান পর্যন্ত পৌঁছে দেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। যুবক এমন ধরে একাধার হাদিসের ভিতরে এসেছে, 40 দিন পর্যন্ত সে কান্না করলো। একটা সময় আমার আল্লাহ জিবরাইলের মারেফাতে খবর আমার নবীর কাছে পৌঁছে দিলেন, ও জিবরিল যাও জমিনে চলে আমার নবীকে গিয়ে বলো ওই যুবকটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না? একটু চিল্লিয়ে হবে না? সুবহানাল্লাহ, একটু নারায়ে তাকবীর। আল্লাহ পাক, আচ্ছা এত নিকৃষ্ট পর্যায়ের অন্যায় কাজ, গুনাহের কাজ আমরা বর্তমান সময় করি বলে মনে হয় বা কাফন চট্টর তো নেই, মৃত ব্যক্তিদের সঙ্গে জেনা টেনা করে এমন ব্যক্তি তো নেই। তা আল্লাহ যদি তাদের গনা, তাদের চোখের পানি, তাদের তাওবা যদি আল্লাহ কবুল করতে পারেন, তা আমাদের মতন গুনাহগার ব্যক্তিদের আল্লাহর কাছে যদি প্রার্থনা করি এই শাবানের চাঁদে, শবে বরাতের রজনীতে, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? করবেন না বাবা? অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা চাইতে হবে। আজকে শাবান মাসের আপনার সম্ভবত 10-11 তারিখ, কয়েকদিন পর আসছে পবিত্র শবে বরাতের রজনী, ঠিক কিনা বাবা? এই শাবান মাস যখন পরে, কিছু কিছু নামধারী আলেম ওলামার ফতোয়ার ফুলঝুরিও তখন বেড়ে যায়। বলেন না এই শবে বরাত বলে কোনো কিছু নেই, ওই রাত্রে সওয়াব বেশি হবে, এই নিয়তে ইবাদত করলে আল্লাহ নাকি আল্লাহর দরবারে বেদাত হবে নাকি সে ইবাদত। এমন বক্তাদের মুখে আলোচনা শোনা যায় না বাপ, যায় না?
অবশ্যই যাই। আল্লাহ পাকের নবী একাধিক হাদিসের ভিতরে এই পবিত্র শাবান মাসের আপনার শবে বরাতের রজনীকে উপলক্ষ করে একাধিক হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ পাকের নবী বলেন শবে বরাতের রজনীতে আল্লাহ পাক একাধিক তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শাবান মাস যখন পড়তেন আল্লাহ পাকের নবী একাধিক রোজা রেখে দিতেন, একাধিক রোজা রেখে দিতেন, রোজা রেখে দিতেন। বিশ্বনবীর একজন সাহাবা নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? অন্যান্য মাসগুলোতে আপনাকে তো আমরা এত নফল রোজা করতে দেখি না, কিন্তু আপনি শাবান মাস আসলে এত নফল রোজা রেখে দেন, কারণটা কি একটু বলবেন নাকি? আল্লাহ পাকের নবী তার সাহাবা উসামাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবা, এই পবিত্র শাবান মাসে আমি নবী এত অধিক পরিমাণে নফল রোজা রাখি, তার কারণটা হলো এই যে এই শাবান মাসে আল্লাহর দরবারে কোনো এক তারিখে প্রতিটা বান্দার আমল নামাগুলো জমা করা হয়। ওই বান্দাটা পূর্বের একটা বছর কতটা অন্যায় কাজ করেছে, কতটা ভালো কাজ করেছে, কতটা মন্দ কাজ করেছে, কতটা আল্লাহকে সেজদা দিয়েছে, আল্লাহ পাক এই পবিত্র শাবান মাসে আমার আমল নামাটা, আপনাদের সকলের আমল নামাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। আর আপনার আমল নামাটা যখন খোলা হবে, দেখা হবে এই যে পূর্বের একটা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হয়তো কোনো নামাজ নেই, কোনো রোজা নেই, কোনো ভালো কাজ নেই, আপনি মনে করেন আপনার পৃথিবীর জমিনটা আপনার জন্য ধ্বংস, আপনি পরকালে জিন্দেগিটাও আপনার জন্য ধ্বংস। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবা, আমি নবী এই মাসে এত বেশি পরিমাণে নফল রোজা রাখি, তার কারণটা হলো একটাই, আমি নবী মুহাম্মদ যখন আমার আমল নামাটা আমার আল্লাহ দরবারে পেশ করা হবে, আমি নবী যেন ওই সময় রোজা অবস্থায় থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমল নামাটা যখন আল্লাহ দেখবেন, আমি নবী যেন সেই সময় রোজা অবস্থায় থাকতে পারি। ওই জন্য শাবান মাস কোরআন তেলাওয়াতের মাস, এই শাবান মাস আল্লাহ পাকের দরবারে জিকির আজগার করার মাস। এই শাবান মাস এটা হলো দোয়া কবুল হওয়ার মাস। এই শাবান মাস গুনাহগার ব্যক্তিদের তওবা কবুল হওয়ার মাস। পবিত্র রজব মাস চলে গেছে, রজব মাসটা হলো বীজ বপন করার মাস। আপনারা যারা মাঠ ঘাটে চাষ করেন, প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু বীজ বপন করি খেতে, তারপরে সেটাতে পানি দেই, তার কিছুদিন পরে কিন্তু তার থেকে আমরা ফসল কাটি, ঠিক কিনা বল বাবা? তা রজব মাসটা হলো বীজ বপনের মাস, শাবান মাসটা হলো ওই বীজে পানি দেওয়ার মাস। আসছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, ওটা হলো ফসল কাটার মাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক রমজানের জন্য প্রস্তুতি তিনি নিতেন, সাহাবীদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন আম্মা জান আয়েশার ঘরে আছেন। আয়েশার ঘরে আমার নবী একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে যখন রাতটা গভীর হয়ে গেল, আমার নবীর ঘুমটা চট করে ভেঙে গেল, আর আমার নবী আয়েশার পাশ থেকে উঠে চলে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বুঝতে পারলেন নবী আমার কোথাও একটা চলে যাচ্ছেন। আয়েশা আমার নবীকে এমন খবরটা বললেন না। আম্মা জান আয়েশা মনে মনে করেন আমার নবী হয়তো অন্য স্ত্রীর বাড়িতে যাচ্ছেন, এই আশঙ্কা করলেন।
আর আম্মা জান আয়েশা আমার নবীর পিছু পিছু চুরি চুরি করে যাচ্ছেন, নবী কোথায় যায় আজকে আমি দেখব। অবশেষে আমার নবী জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী জিয়ারাতে ব্যস্ত, আর জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী নফল নামাজ পড়ে, আমার নবী প্রার্থনা করে। আমার নবী পিছনটা ফিরলেন আর আয়েশাকে দেখতে পেলেন। ও আয়েশা, তোমার কি মনে হয় আল্লাহ রাসূল কি তোমার সঙ্গে জুলুম করবেন? তুমি কেন চুরি চুরি করে আমার পিছনে দাঁড়িয়ে দেখছো? কারণটা কি? আমি নবী মুহাম্মদ কারোর সঙ্গে জুলুম করি না। আজকে রাতটা হলো পবিত্র শাবানের অর্ধ রজনী, আজকে রাতটা হলো শবে বরাতের রজনী। আমি নবী মুহাম্মদ আমি তোমাকে জানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতের রজনীতে বনু কালব গোত্রের ছাগলের পশম সম পরিমাণ গুনাহগার বান্দাদের আমার আল্লাহ ক্ষমা করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাত বললে বাপ গ্রামে কিছু কিছু টেড়া বেকা লোক আছে বাপ, টেড়া বেকা লোক বলতে কবর জিয়ারত করা যাবে না, ও বেদাত। এদিককার লোক এসব বলে টলে নাকি বাপ? একটা সময় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, একটা পিরিয়ড ছিল। নবী আমার তারপরে আবার কবর জিয়ারত করতে বলেছেন, একাধিক হাদিস দ্বারাই সেটাও প্রমাণিত আছেন। কারণটা শুনবেন, কারণটা হলো এটা, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি বাপ, আল্লাহর কাছে আমরা চাই তো নাকি? দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যখন চাই, আমরা যদি জিয়ারাতের উদ্দেশ্যে কবরস্থানের কিনারে দাঁড়িয়ে, আমরা তো মৃত ব্যক্তির কাছে চাচ্ছি না বাপ, আমরা জিয়ারাতটা করছি এই জন্য যাতে করে আমাদের অন্তরটা কবরটা দেখার পরে আরো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে গুনাহের কথা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমাদের উদ্দেশ্য তো এটা। আমরা তো মৃত ব্যক্তির কাছে কিছু চাচ্ছি না, আমরা তো চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। ওখানে জাস্ট একটু দাঁড়াচ্ছি যাতে কবরের ভয়টা একটু আমাদের অন্তরে আসে, আমরা যেন পরিবর্তন হতে পারি। আমাদের উদ্দেশ্য হলো এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী আমার হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি জানো এই পবিত্র বরাতের রজনীতে আমার আল্লাহ কি কি আঞ্জাম দেন? তুমি কি জানো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু আমার সঙ্গে বলবেন নাকি? বিশ্বনবী আমার বললেন, এই পবিত্র শাবানে, এই পবিত্র বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী একটা বছর যত শিশু বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, এই পবিত্র শবে বরাতের রজনীতে আমার আল্লাহ তাদের নামগুলো লিপিবদ্ধ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আগামী একটা বছরে যত মানুষের মৃত্যু হবে, ওই মানুষদের মৃত্যুর একটা আল্লাহ তালিকা করে দেন। বুঝতে পারছেন? পবিত্র শবে বরাতের রজনীতে আগামী একটা বছর যত শিশু বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, আল্লাহ তাদের একটা নাম লিখে রেখে দেন, এই কটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আর আপনিকে, আপনাকে, আমাকে, আমার হায়াত কতটা আছে, আপনার হায়াত কতটা আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছে আগামী একটা বছর, আগামী একটা বছর যত মানুষের মৃত্যু হবে, মৃত্যুর একটা পারওয়ানামা লিস্ট আল্লাহ এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। জানি না বাপ, আমার আপনার মৃত্যুর তালিকাটা শবে বরাতের রজনীতে টাঙানো হবে কিনা, আর পরবর্তী বছরের আবার শবে বরাতের রজনী আমরা পাবো কিনা আমরা জানি না। সেই জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে হিংসা, অহংকার, শিরিক মুক্ত একটা অন্তর নিয়ে এই সামনে আসছে পবিত্র শবে বরাত, আল্লাহর কাছে একটু তওবা চেয়ে নেবেন। আল্লাহ আপনি এতগুলো মানুষের ক্ষমা করছেন, আমাকে কেন করবেন না? আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে তো আপনি নৈরাশ হতে নিষেধ করেছেন।
আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন অনুতপ্ত বান্দাদের চোখের পানি আমি রব্বে কারীম আমার দরবারে কবুল হয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যারা অন্যায় করি, গুনাহ করি, বাপ গুনাহ মূলত হয় দুই প্রকার। কত প্রকার একটু বলেন? গুনাহ হয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, একটু বললে কি কষ্ট হবে আমার সঙ্গে? একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। নাম্বার 2 অন্তরের গুনাহ। অন্তরের গুনাহ বলতে হিংসা, অহংকার, প্রভৃতি ইত্যাদি ইত্যাদি। আর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বলতে হাত দিয়ে আমরা যে গুনাহ করি, পা দিয়ে যে আমরা অন্যায় কাজ করি, জবান দিয়ে যে গুনাহ করি, কান দিয়ে যে আমরা গুনাহ করি, এগুলো হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। এই পৃথিবীতে আমরা এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের মধ্যে সবচেয়ে যে অন্যায় কাজটা আমরা বেশি করি, সেই অন্যায় কাজটা আমাদের জবান দ্বারাই হয়ে যায়। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যত রকম অন্যায় কাজ, গুনাহের কাজ আছে, এই জবান দিয়ে আমরা বেশি অন্যায় কাজ, বেশি গুনাহের কাজ বলে ফেলি। দৈনন্দিন যখন সকাল হয়ে যায়, ফজরের নামাজের পরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আবদার করতে থাকে, ও ভাই জিহ্বা তুই সারাটা দিন একটু ভালো হয়ে চলিস, তুই যেন মিথ্যা কথা বলিস না, কারোর অন্তরে অহংকার দেওয়া কথা বলিস না, তোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে আমরা জান্নাতি না জাহান্নামী। জবান তুই যদি ভালো হয়ে চলিস, তাহলে আমরাও আল্লাহ পাকে ভক্তি ভরা দরুদ পড়ছি সবাই।